পাকিস্তান এবং ভারতের চলমান এই বিপদের মাত্রা বাড়িয়েছে দুই দেশের সামরিক অস্ত্র ভান্ডার। আগের চাইতে আধুনিক হওয়ার কারণে এবার লাগলে ভয়াবহ হবে এই দেশ এবং এর আশেপাশের দেশগুলোর ঝুঁকির মাত্রা। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান, তারা 2022 সাল থেকেই হাতে পেয়েছে PL-15 মিসাইলবাহী অত্যাধুনিক চীনা বিমান জে-10C। অন্যদিকে 2019 সালে পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি বিমান হামলার সময় ভারতের একমাত্র ভরসা ছিল পুরনো রুশ বিমান। তবে এখন এই দেশটির ভান্ডারে আছে ফ্রান্সের তৈরি শক্তিশালী ফাইটার জেট রাফায়েল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ যদি সামনের দিকে আরও এগোতে থাকে তাহলে নিজেদের F-16 নয়, বরং চীনা জে-10 দিয়েই আক্রমণ চালাবে পাকিস্তান। চীনের প্রযুক্তিতে ভর করে মাঠে এগিয়ে থাকা ইসলামাবাদকে তখন কিভাবে সামাল দেবে নয়াদিল্লি? ভারত পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে চীনের অবস্থান। সরাসরি পাকিস্তানের পক্ষে না দাঁড়ালেও আকারে ইঙ্গিতে বারবার ইসলামাবাদের পাশে থাকার বার্তা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে বেইজিং। পাকিস্তানের প্রতিরক্ষাগত উদ্বেগকে চীন গুরুত্বের সঙ্গে দেখে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে তারা খুব ভালোভাবেই সমর্থন করে। চীনা পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সম্প্রতি শোনা গেছে এমন মন্তব্য, সরাসরি সংঘাতে না জড়ালেও পরিস্থিতি তৈরি হলে ভারতের উপরে চাপ বাড়াতে সীমান্তে ভিন্ন পদক্ষেপ নিতে পারে চীন। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, দুই ফ্রন্টে কোণঠাসা অবস্থায় আছে নয়াদিল্লি। ইসলামাবাদের পেছনে বেইজিং এর পূর্ণ সমর্থন ভারতের জন্য হয়ে উঠেছে মাথা ব্যথার কারণ। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সমর্থনের পাশাপাশি প্রযুক্তিগত ও সামরিক সহায়তা নিয়ে পাকিস্তানের পাশেই রয়েছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে পাক অস্ত্র আমদানির 81% এসেছে বেইজিং থেকে। চীনা বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুসারে ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে পাকিস্তান যে সকল জিরো ভিজুয়াল রেঞ্জের অস্ত্রগুলো ব্যবহার করবে, যেমন JF-17 এবং PL-15, সেগুলো সরবরাহ করেছে চীন। পাকিস্তান এখন পর্যন্ত বিশ্বের একমাত্র দেশ যারা চীনের বাইডু স্যাটেলাইট নেটওয়ার্ক সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারে। এই স্যাটেলাইটের মাধ্যমেই ভারতীয় সেনা ও নৌবাহিনীর গতিবিধি নজরদারিতে রাখে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের অস্ত্র ভান্ডার সহ দুই দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রেও এসেছে নাটকীয় পরিবর্তন। রাশিয়ার S-300 এর উন্নত সংস্করণ, চীনা প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9P হাতে পেয়েছে পাকিস্তান। সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার মধ্য দিয়ে ইসলামাবাদ পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে, পাকিস্তানের উপরে এই যে হামলা হয়েছে, দ্রুতই এর কড়া জবাব পাকিস্তান ফিরিয়ে দেবে। তবে ভারতেরও রয়েছে নানা রকমের অস্ত্র সক্ষমতা। রুশ S-400 প্রতিরক্ষা সিস্টেম, ব্রহ্মাস্ত্র এবং অগ্নি সিরিজের মতো সমরাস্ত্র করতে পারে শত্রুদের ভয়ঙ্কর ক্ষতি। পাক ভারত আসন্ন সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ড্রোন ও মিসাইলের মতো মানুষবিহীন অস্ত্র। ইতোমধ্যেই পাকিস্তান হাতে পেয়েছে তুরস্কের যুদ্ধ পরীক্ষিত বায়রাক্তার টিবিটো ও আকিনজি ড্রোন। অন্যদিকে ইসরায়েলের হেরন ও মার্কিন এরিডর ড্রোনের দিকে ঝুঁকছে ভারত। ভারত পাকিস্তানের এই কোন পর্যন্ত যে যাবে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু এই যুদ্ধের ফলে শুধুমাত্র উপমহাদেশই নয়, টালমাটাল হয়ে যেতে পারে বিশ্বের নিরাপত্তা ভারসাম্য। চলমান এই আড়ালে চীন, পাকিস্তান, ভারতের বদলে যাওয়া ভূ রাজনৈতিক সমীকরণ কোনোভাবে কি পরিস্থিতিকে শান্ত করতে পারবে, নাকি এটা আরো ভয়াবহ প্রভাব তৈরি করবে? এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।